কি ম্যাজিক দেখবেন? ম্যাজিক, আসুন ম্যাজিক দেখাই। এই যে উঁচু হয়ে আছে, দেখছেন এখানে একটা ম্যাজিক আছে, যাকে হাত দিলেই চ্যাও চ্যাও করে। এই চ্যাও বাচ্চাটাকে দেখাই। ঠান্ডা পড়ে যাওয়া মানে আমার মামনি আর টুল্লু বাবু এরকমভাবে পড়ে থাকে, আমার উপরে শুয়ে থাকবে, আর আমাকেও ভেতরে গিয়ে লেপটা কম্বলটাকে এরকম ঘর করতে হবে যাতে ওর মাথায় না লাগে। আমার দুধ, আমার দুধ তোমা কই? ছোটন মা, কি হয়েছে মাম্মা? কিছু কইতে চাও? কি কইতে চাও? ঠান্ডা লাগছে? ঢাকা দিয়ে দেবো? চলো ঢাকা দিয়ে দিচ্ছি। এই তো ঢাকা দিয়ে দিচ্ছি। কি হয়েছে মাম্মা? লাল লাল পরি, সোনা পরি আমার, ছোট মামার। আমরা এইভাবে গল্প করবো, হ্যাঁ, লাল লাল দেখতে। ও কি হয়েছে মা আমার? এইভাবে কতক্ষণ গরমের মধ্যে আমি গরম মানে আমি কত মোটা পড়েছি, তারপরে তুমি বসে হয়েছো, তোমার আর খেয়ে বসে কাজ নেই। আমার উপরে শীত পড়লে তোমাদের যেই যে শুরু হয়। ছোট মা, ছোট মা, আবার মাথার ভেতরে ঢুকিয়ে এরকম টেনে রাখতে হবে যাতে এইটা খুলে থাকে, আর আমার মাথা এইভাবে আদর খেতে পারে। ওর দিক দিয়ে হাওয়া ঢুকছে, ও হাওয়া ঢুকে যাচ্ছে, হাওয়া ঢোকানো যাবে না। ছোট্ট মা, তনু মা হয়েছে। আমি একটু ফোন ঘাঁটি। ছোট মা, কি হাতটা কোথায় আসছে? মুখে, মুখে কথা বলতে হবে না বন্ধ করবো মুখ? কি করব বলে দাও। তোমার হাতটা কোথায় আসছে? ভাই ওর জায়গায় ঘুমোচ্ছে আর তাই তুমি আমাকে জ্বালাচ্ছ। হ্যাঁ, দুই ভাই বোন মিলে বেশ কন্টিনিউ শুরু করেছিস। একদিন ও আর একদিন তুই। আমার জীবন আর টানাপানা হয়ে গেছে আমার সোনা, সোনার জান। এত চাই চাই তোমার, এত চাই চাই, পুরো বাঁদর লাগছে তোমাকে, তোমাকে পুরো বাঁদর লাগছে। আমার সুন্দরী মাটা বাঁদর লাগছে। হ্যাঁ, আমার সুন্দরী মাতাকে বাঁদর লাগে। কেন লাগে গো বাঁদর? ও সুন্দরী, এই সুন্দরী কমলা নাচে রে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা নাচে রে, নাচে রে নাচে রে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা। কি ক্যামেরা চলছে এখানে, তোমাকে দেখতে পাচ্ছি তো, তোমাকে, এই যে তোমাকে দেখা যাচ্ছে। ও আবার ঢঙ্গি মেয়ে আবার দেখে যে ক্যামেরার মধ্যে কে দেখা যাচ্ছে। কে দেখা যায় গো মাম্মা? তুমি দেখা যাও তো। এইটা তুমি না? তুমি নিজেকে আয়নায় দেখেছো কখনো? এরকম একটা ঘর বানাতে হয়েছে আর আমাকে সেই ঘরে বন্দি থাকতে হচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। লেপের ভেতরে কে মুখ ঢুকিয়ে ঘুমোয়, কম্বলের ভেতরে, সেটা আমি করছি। আর এটা কি? ও এখন আপনি কিছু বলতে চাইবেন? আপনারা কিছু দেখতে চাইবেন? দেখেন, বেশিক্ষণ কম্বলের নিচে মুখ ঢুকিয়ে থাকতে পারি না, দম বন্ধ হয়েছে। এই যে একটু বেরিয়েছি, তারপরে দেখি ম্যাডাম হাত দিচ্ছে, দেখেন আপনারা, ও হাত দিয়ে আমাকে আবার ডাকছে যে তুমি আবারও মাথা ঢুকিয়ে কম্বলটা টান টান করে রাখো, দিলে আমি ঘুমোবো। মানে কী যে বলবো। কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।